ভিডিওতে কপিরাইট পড়েছে, এখন কি হবে? চ্যানেলের কি ক্ষতি হতে পারে? ভিউজ আসা কি বন্ধ হয়ে যাবে? ওয়াচ টাইম কি অ্যাড হবে? চ্যানেল কি মনিটাইজেশন হবে না হবে না? তো এই সব সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো সাধারণত ভিডিওতে কপিরাইট পড়ার পর এই সমস্ত কথাগুলো কি আমাদের মাথায় অনবরত কি হয়, ঘুরতে থাকে যে কপিরাইট দিয়েছে, তো এখন কি হবে? চ্যানেলটা গ্রো হবে কি না? চ্যানেলের কি ক্ষতি হবে? তো সবার প্রথম আমাদের জানতে হবে যে ভিডিওতে কপিরাইটটা কেন আসে, কি ভুলের কারণে আমাদের ভিডিওতে কপিরাইট আসে। তো সবার প্রথম আমি বলি যে তোমরা যখন ভিডিও এডিট করো, ঠিক আছে, এই ভিডিও এডিট করার সময় তোমরা কি করো, কোনো সং ব্যবহার করো বা মিউজিক ব্যবহার করো, অন্য কোম্পানি থেকে এনে তোমরা তোমাদের এডিট করার টাইমে ভিডিওতে সং ব্যবহার করো, ওইখানে এডিট করো, ঠিক আছে। তো তার ফলে কি হয়, ভিডিওটা আপলোড করার সাথে সাথেই কিন্তু কপিরাইট চলে আসে, ঠিক আছে। তো সেই কপিরাইটটা কেন এসেছে? কারণ হলো তুমি যে অন্যদের মিউজিক ব্যবহার করেছো, সেই জন্য তোমার ভিডিওতে ওরা কি করে, কপিরাইট বসিয়ে দেয়, ঠিক আছে। তো তাতে কি হয়, তাতে ভয়ের কোনো কারণ নেই, কপিরাইট দিতেই পারে, কারণ তুমি অন্যদের কন্টেন্ট ব্যবহার করেছো, ঠিক আছে। তোমার ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে, তো এখন তুমি কি করবে? কাজ করতে পারবে, তো ভয়ের কোনো কারণ নেই। কারণ ইউটিউবে গিয়ে তুমিও চেক করে দেখতে পারো, ওখানে ভালোভাবে মেনশন করা আছে যে কপিরাইট আসলে তোমার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, তুমি তোমার কন্টেন্ট তুমি কন্টিনিউয়াসলি বানিয়ে থাকতে পারবে, কোনো অসুবিধা হবে না। কারণ তুমি কপিরাইট স্ট্রাইক নয়, এটা জাস্ট খালি কপিরাইট দিয়েছে ওনাররা, কারণ তুমি কি তাদের মিউজিক বা সাউন্ড তুমি ব্যবহার করেছো, তো তাতে কোনো অসুবিধা হবে না। তোমার চ্যানেলের মনিটাইজেশনও হবে, ওয়াচ টাইমও পাবে, সব কিছু একদম ঠিকঠাক থাকবে, তোমার চ্যানেল তুমি গ্রো করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এখন কথা হলো, তুমি তোমার চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর তোমার যে কপিরাইট থাকা কন্টেন্ট রয়েছে, সেই কপিরাইট থাকা কন্টেন্টের আধা রেভিনিউ কিন্তু ওই ওনারের কাছে চলে যাবে, ঠিক আছে। তো এই সব সমস্যার সমাধান পেতে পারো। তো গাইস, আমি আমার নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কপিরাইট তুমি কিভাবে, মানে ভিডিও থেকে কপিরাইটটা কিভাবে সরাবে, ঠিক আছে। তো এটার নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো যে কপিরাইট কিভাবে সরাতে হয়। তিনটা টপিক আছে, ওইটা সেটিংয়ে গিয়ে তোমাদের দেখাতে হবে কিভাবে রিমুভ করতে হয়, ঠিক আছে। তো আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো কিভাবে রিমুভ করতে হয়। তো এই ভিডিওতে আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকের এই ভিডিওটা থেকে যদি তোমাদের একটু প্রবলেম সলভ হয়েছে বা একটু উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক